দিছো? অন করে দিছো? আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, কমেন্টে একটু লিখে দেন, আমি যেটা আশা করেছি আপনারা ভালো আছেন কি না একটু কমেন্টে লিখে দেন। কে কেমন আছেন এবং কোথা থেকে বলছেন একটু জানাই দেন। আচ্ছা, তোমাদের আমি তুমি করে বলি, একটু আমার জন্য একটু ইজি হয় আর কি। তোমরা আমার অনেক ছোট। ওকে, তোমরা একটু বলো, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলো, এবং তোমরা আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দাও। লাভ ক্ষতি, লাভ ক্ষতি। হ্যাঁ, ভোরের লাবণ্য বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আমি ভালো। তুমি আমাকে জিজ্ঞেস করছো কেমন আছেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, রোকেয়া হাসিনা তুমি জিজ্ঞেস করছো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুলনা থেকে সাথে আছি, শেয়ার ডান। ওকে, গতদিন অনুষ খুব সুন্দর করে বলছিলা যে এটা তোমাদের নৈতিক দায়িত্ব যে তোমরা কি করা লাইভটাকে শেয়ার করে দেওয়া। সো কোনো দেরি না, তোমরা তো লাইভটাকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, রাজবাড়ি থেকে তানবীর বলছো। ওকে, আমাকে মনিকা সাহা বলছো আদাব, থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, লাবণ্য বলছো গুড। জান্নাত মাহা বলছো আলহামদুলিল্লাহ আপনি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। চুয়াডাঙ্গা থেকে বলছো রোকেয়া হাসিনা। হ্যাঁ, কে কোথা থেকে বলছো একটু লিখে জানাও, এবং কে কেমন আছো সেটাও লিখে জানাও, এবং সবাই আমাদের এই লাইভটাকে শেয়ার করে দাও। তোমাদের চাহিদা ছিল আমার কাছে কি লাভ ক্ষতি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা যেন আমি আসি, আজকে তোমাদের সঙ্গে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে জাহাঙ্গীর আলম আমাদের ভাইয়া আমার চেয়ে বড় হবেন, আমার বয়স 48 বছর। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আপনার আমাদের সঙ্গে জয়েন করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ, আমার চেয়ে অনেক সিনিয়র আপনি। নুসরাত জাহান আসসালামু আলাইকুম, আমাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। আচ্ছা, সুমন সাথী, কি সুনমন সাথী, আচ্ছা সাথী বলি শুধু। হি ইজ দ্য গণিতের বস। ওকে, থ্যাংক ইউ। আমি এখনো বস হতে পারিনি, আমি চেষ্টা করছি নিজেকে এসে ইমপ্রুভ করার, ঠিক আছে, চেষ্টা করছি। হ্যাঁ, বের করে দাও, তুমি তোমার মতো করে বের করো। আচ্ছা, আবার বাড়াতাড়ি বলছো আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি, এবং সালাম দিয়েছো আমাকে। তারপরে শাপলা খাতুন সালাম দিয়েছো। তোমরা সবাই লাইভটাকে শেয়ার করে দাও একদম। আজকে যেন মানে মানে খুব দ্রুত যেন 200 জন হয়ে যায়, খুব দ্রুত যেন হয়ে যায়। তারপর বরিশাল থেকে বলছো আমাদের হচ্ছে জেরিন। আচ্ছা, আমাদের মনিকা সাহা বলছো আপনি কেমন আছেন? বগুড়া থেকে বলছি, বগুড়ায় প্রচুর ক্লাস নিয়েছি আমি, প্রচুর ক্লাস নিয়েছি কনফিডেন্সে, বিসিএস কনফিডেন্সে। হবিগঞ্জেও ক্লাস নিয়েছি আমি। বাহ, এই যে পরিচিত মানে জেলাগুলো খুব ভালো লাগছে। পাবনাতেও ক্লাস নিয়েছি আমি। আচ্ছা, জোবাইর খানম বলছে যে পেজে SMS যায় না, তাহলে এখন কি করা উচিত? তুমি হচ্ছে এক কাজ করো, যে নাম্বারে বিকাশ করতে বলছে সেই নাম্বারে তুমি একটা মেসেজ করো। আচ্ছা, ইপা পেজে মেসেজ যাচ্ছে না, কারণ কি? ওমর ফারুক, আচ্ছা আসছে না কেন? পটুয়াখালীতে অনেক ক্লাস নিয়েছি, শেয়ার ডান। তারপরে আমাদের রিভিশন ক্লাসের নোটিফিকেশন পাই না কেন? তোমার নোটিফিকেশন অবশ্যই বন্ধ আছে, না হলে তুমি আর না যাওয়ার কোনো কথা না। তারপরে আমাদের রুমা বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের হচ্ছে হিয়া বলছো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হবিগঞ্জ থেকে। হ্যাঁ, হবিগঞ্জে অনেক ক্লাস নিয়েছি। তোমাদের হচ্ছে প্রেস ক্লাবের উপরে 2 তলায়। আমি আগে প্রথমে ম্যাডামের কনফারেন্সে কাজ করছি, পরে রাজু ভাইয়ের কনফারেন্সে কাজ করছি। আচ্ছা, আরিয়ান বলছো রংপুর থেকে, বা আমাদের রংপুর থেকে। ভাই তুমি আসিও, চা খাবো একসঙ্গে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হবিগঞ্জ থেকে। ওকে, মনিকা সাহা রিপ্লাই দিলে পাওয়া যায় না কেন? কোথায় রিপ্লাই দিছো? আমাদের পেজে মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না, একটু সময় লাগবে বোন, একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের অনেক মেসেজ আসে, সবগুলো উত্তর দিতে একটু সময় লাগবে, ইনস্ট্যান্ট তো আসলে কোনো কিছু সম্ভব না। রিমা আক্তার শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ বোন। তোমরা যারা সবাই শেয়ার করো, শেয়ার দিয়ে দাও,
115 জন হয়েছে। আমরা চাই খুব দ্রুত 100-200 জন হোক, 200 প্লাস হোক, খুব দ্রুত। তোমরা সবাই শেয়ার করে দাও। মজাদার একটা ক্লাস হচ্ছে আছে লাভ ক্ষতির উপরে। তোমরা যেটাই চাচ্ছ আমি কিন্তু সেটাই দিচ্ছি, কিন্তু আমি তোমাদের কাছে চেয়েছি শেয়ার দিতে, তোমরা অবশ্যই শেয়ার দিতে হবে, এটা তোমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি কি পাটগ্রামে আসছিলেন? হ্যাঁ, পাটগ্রামে না, পাটগ্রামে যাওয়া হয়নি, লালমনিহাটে গেছিলাম। লালমনিহাট হাতিবান্ধা গেছিলাম একটা বিয়ে খেতে। ওর পাশে একটা মনে হচ্ছে শালবন আছে, শালবনে ঘুরতে গেছিলাম। আচ্ছা, তাবাসসুম হক তামান্না ময়মনসিংহ থেকে, ময়মনসিংহে ক্লাস নিয়েছি, বেশ কয়েকবার ক্লাস নিয়েছি কনফিডেন্সে আর কি। সালাম দিয়েছে হুজুর, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের হচ্ছে ফরহান, আমাকে সালাম দিয়েছো, কেমন আছেন? আমি ভালো আছি, কুষ্টিয়া থেকে সাথে আছে। কুষ্টিয়াতেও গিয়েছি আমি, তন্নি। শ্যামনগর উপজেলা বিথিকা, হ্যাঁ বিথিকা, একটু ওই বেসটা দেখো দেখি। জাহাঙ্গীর আলম ভাইয়া, আপনি তো জামালপুর সদর থেকে, আমি জামালপুর সদরেও ক্লাস নিয়েছি, শেরপুর থেকে জামালপুরে যে ক্লাস নিয়েছিলাম মনে আছে এখনো। আচ্ছা, বগুড়া থেকে পিঙ্কি, তারপর আসলাম স্যার কেমন আছেন? আপনি বগুড়া, বরগুনা থেকে, বরিশাল, বরগুনা থেকে। স্যার আমি অনেক অসুস্থ, তারপর আপনাদের ক্লাস মিস করতে ইচ্ছা করে না, আমাদেরও ইচ্ছা করে না মানে মিস করতে, এই জন্য তোমাদের সঙ্গে সঙ্গে চলে আসি আর কি। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ঈশ্বরদীতে কখনো আসছিলেন? ঈশ্বরদীতে অনেকবার গেছি তো আমি, ঈশ্বরদীতে পাবনায় ক্লাস নেওয়ার সময় ঈশ্বরদীতে নেমেই আমাকে পাবনাতে দিতে হয়েছে। আচ্ছা, এখন রংপুর কবে? রংপুর থেকে ভাইয়া, হ্যাঁ তো রেজন না, তুমি আসিও, চা খাবো বোন। আচ্ছা, রিপন ইসলাম, বিসিএস ব্যাংক জব সকল প্রকার ভিডিও লেকচার এবং লেকচার শিটের পিডিএফ, কে এটা পিডিএফ পেতে টেলিগ্রামে কেউ জয়েন হবেন না। এই যে টেলিগ্রামে জয়েন হলেই দেখা যাবে যে আপনার কাছে ফোন কি অনেক সময় হ্যাক হতে পারে, সুতরাং সাবধান। এটা লিঙ্ক দিছে, এই ধরনের আজেবাজে লিঙ্কে হঠাৎ করে ঢোকার দরকার নেই। শাহিনুর ইসলাম, শেয়ার ডান, হ্যালো স্যার, আমাদের চট্টগ্রাম থেকে দেখছি, আজ ফার্স্ট টাইম ক্লাস, চট্টগ্রামে ক্লাস নিতে গেছিলাম, স্বাধীনতা চত্বর, তারপরে স্বাধীনতা কি এটা, স্বাধীনতা তরণ মনে হয়। হ্যাঁ, পুরো চট্টগ্রাম শহরটাই ভালো করে দেখে আসছি আমি। লাইভটাকে সবাই শেয়ার করে দিন, সবাই শেয়ার করে দিন। আপনাদের স্যার আপনাদের সামনে আছে এবং ক্লাস আজকে মারাত্মক একটা ক্লাস হবে, কেউ মানে বের হবেন না। আচ্ছা, আমি এগুলো আর এখন না পড়ে কেরিয়ারগিতে এসএমএস দিচ্ছি, কোনো উত্তর পাই না। বিথিকা, হ্যাঁ উত্তর পাবা, বলে দিছি আমি। হ্যাঁ বিথিকা, আমি বলে দিছি, কোনো সমস্যা নাই। কুড়িগ্রাম থেকে ভাইয়া, কুড়িগ্রাম কিন্তু আমার শ্বশুরবাড়ি, কুড়িগ্রাম আমার শ্বশুরবাড়ি, নিজের বাড়ি গাইবান্ধা, আর সারা বাংলাদেশ আমার স্টুডেন্টের বাড়ি। ঠিক আছে, তাহলে আবার কোথাও কোনো ভয় নেই, আছে নাই, আমার সকল স্টুডেন্ট আছে। ওকে, আমাদের হচ্ছে এই যে ক্যারিয়ার কির আমাদের নিয়মিত আয়োজন, আমাদের কম্বো ক্লাসে আজকে আমি ম্যাথ নিয়ে শুরু করব। বাকি সবাই আমাদের একজন আমাদের হচ্ছে, কালকে তোমরা দেখেছো মারুফ স্যার অনেক অসুস্থ, তিনি বাসায় আছেন, আমরা তাকে আর বিরক্ত করিনি। এবং দীপ্ত ভাই একটু ব্যস্ত আছে, উনি রাস্তায়, আমাদের আসলে দেখা হবে ইনশাল্লাহ। এই সময়ের মধ্যে যদি আসে আর কি, তোমাদের সঙ্গে দেখা করাবো ইনশাল্লাহ। তবে ক্লাস তো অফ রাখবো না আমরা। তাহলে লাইভ চলাকালীন অবস্থায় তোমরা 900 টাকায় ভর্তি হতে পারছো। তোমরা সবাই যারা যারা ভর্তি হওনি ভর্তি হয়ে যাও। আজকে চমৎকার রাতে 9:30টার সময় ক্লাস হবে, অথবা 9:30-এ ক্লাস হবে। তোমাদের হচ্ছে 9:30টায় মিস করলে অবশ্যই 9:30-এ ক্লাস করবা তোমরা। ঠিক বাস্তব সংখ্যা নিয়ে আমি হাজির হচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের 65+ ক্লাস আছে এখানে। এখন আসো, আজকে তোমাদের টপিক হচ্ছে লাভ আর ক্ষতি। লাভ আর ক্ষতি, এখন চিন্তা করে বলো লাভ ক্ষতি আমাদের কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর। কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য জিনিসটা কি? ক্রয় মূল্য জিনিসটা হলো একটা পণ্য উৎপাদন করতে যে খরচটা হয় সেটাকে বলা হয় ক্রয় মূল্য। ওই পণ্যটা বিক্রয় করলে যে খরচ হবে তাকে বলা হয় বিক্রয় মূল্য, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, ওই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি অসম হয়, ঠিক সে সময় তোমাদের লাভ অথবা কি হবে? ক্ষতি হবে। বিক্রয় মূল্য বড় এবং ক্রয় মূল্য যদি ছোট হয় তখন তোমার লাভ হবে। বিক্রয় মূল্য ছোট আর ক্রয় মূল্য যদি বড় হয় তখন তোমার ক্ষতি হবে। একই ব্যক্তির কাছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই থাকে, জন্য সে বুঝতে পারে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। ওকে, এবার আসো, আমরা একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতি হলো। এখন তোমাদের একটা মাথার মধ্যে জিনিস রাখতে হবে, কি রাখতে হবে? তুমি এখন অঙ্ক কি টাকা দিয়ে করবা না পণ্য দিয়ে করবা? কারণ অঙ্কের ভেতর মাঝে মাঝে পণ্য থাকে।
টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে এই যে পণ্য আছে এখানে, তাহলে তুই পণ্য দিয়ে অঙ্ক করলে কে বেস হবে এবং কাকে 100% ধরবা এটা তোমাকে ভাবতে হবে। আর টাকা দিয়ে অঙ্ক করলে বেস কে হবে এটা তোমাকে জানতে হবে। আজকে যতগুলো অঙ্ক আছে সব কিন্তু আমি টাকার অঙ্ক নিয়ে আসছি, ঠিক আছে? আমি খুব শর্ট টাইমের ভেতরে স্লাইডগুলো তৈরি করলাম। অন্য আরেকটা দিন মজাদার একটা লাভ ক্ষতি নিয়ে ডিটেলস ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে ক্লাসটা করতেছি এটাও কিন্তু অনেক মজার, কেউ একদম স্কিপ করবেন না, একদম মজার, একদম ডিটেলস আলোচনা করবো আরেকদিন। কিন্তু আজকে আমরা অনেক প্রশ্নগুলো সলভ করব। সবাই লাইভটাকে একটু শেয়ার করে দেন। আচ্ছা ইপা, তুমি যে পেজে লাইভ দেখতেছো, আজকে ম্যাজিক হবে, অবশ্যই ম্যাজিক হবে, সবাই তো শুরু। ক্লাস কিসে হবে একটু বলবেন? ক্লাস হবে আমাদের গাইবান্ধা সাগরা থেকে বলছো মানিক, হ্যাঁ ঠিক আছে, আমি আছি পলাশবাড়ি থেকে। ওকে, ক্লাস কিসে হবে? ক্লাস ফেসবুক লাইভে হবে আমাদের সিক্রেট গ্রুপে, ঠিক আছে? আচ্ছা এখন আসি, এটার প্রশ্নের উত্তর কত হবে মনে রাখবা। টাকা দিয়ে অঙ্ক করলে বেস ক্রয় মূল্য, এবং এই ক্রয় মূল্যকে তোমাকে সবসময় ধরতে হবে 100%। ক্রয় মূল্য সবসময় কি ধরতে হবে? 100% ধরতে হবে। তাহলে ক্রয় মূল্য 100%। এখন এই ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি হয় তাহলে তোমাকে বিয়োগ করে বিক্রয় মূল্য বের করতে হবে, আর যদি লাভ হয় যোগ করে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, মনে থাকবে তো? এখন আসো, তাহলে আমাদের টাকা দিয়ে যদি অঙ্ক করো, বেস কাকে ধরবে তুমি? ক্রয় মূল্যকে, এবং ক্রয় মূল্য তখন কত পার্সেন্ট হবে? 100% হবে। তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি বাদ দেই তাহলে তোমার ক্ষতিটা বাদ দিতে হবে। ক্রয় মূল্যের সঙ্গে যদি যোগ করি তাহলে আমাদের কি বিক্রয় মূল্য আমাদের বের হবে। আচ্ছা, লাভটা যোগ হবে। তাহলে এটা আমাদের কি 400 টাকায় কি করছে? ক্রয় করছে, তারপরে এটা ক্রয় মূল্য 400 টাকা ক্রয় মূল্য। আর 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। বিক্রয় মূল্য কত? 80% করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে তুমি এটার পার্সেন্ট জানো, কারণ ক্রয় মূল্যের পার্সেন্ট 100%, একটু আগে বললা শর্তে। তাহলে আমাদের কি চাইছে? মূল্য চাইছে। তাহলে আমাদের 100% ইজ ইকুয়াল টু 400। তাহলে ক্রয় মূল্য 100% ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য। তাহলে আমাদের হচ্ছে এবার 80% এর মান বের করব। 1% ইজ ইকুয়াল টু 400 ভাগ 100। 80% এর মান বের করো। 80% ইজ ইকুয়াল টু 400 গুণন 80 ভাগ 100। 0 0 0 0 কাটো, তাহলে আমাদের 4 8 কত হয়? 32। পরের শূন্য নিয়ে এসে বসাও, তাহলে আমাদের 320 টাকা উত্তর। অনেক মজা না? বাহ, অনেকে উত্তর করতেছে তো। অনুবর্ষ চলে ঠিক আছে বোন, হ্যাঁ ক্লাস করো। অনেকে উত্তর বলেছো। কেমনে 1 মাসের মধ্যে শেষ করব? আমরা অনেকগুলো ক্লাস দিব ইনশাল্লাহ 1 মাসের মধ্যেই। তোমাদের তো রিভিশন ব্যাচ পড়া আছে, আমরা রিভিশন দেওয়াবো ইনশাল্লাহ। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? বলো বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা? সবাই শেয়ার দাও, শেয়ার দাও, শেয়ার দাও। সবাই কিন্তু শুরু। মাঝখানের এই লাইনটা না লিখলেই তোমাদের কিন্তু লাইন কমে গেল, কোনো সূত্রের দরকার নাই। আচ্ছা ওকে, পরের দিকে চলে যাই। একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এখন দেখো, একটি ঘড়ি 560 টাকায় কি করছে? বিক্রয় করছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। তাহলে 80% এর মান দেওয়া আছে, কারণ এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, দুই বিক্রয় মূল্য আমাদের জানি। 80% ইকুয়াল টু 560। এবার 560। এবার আমাদের কি বলছে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। তাহলে 100% এর মান বের করলেই ক্রয় মূল্য পাবে তোমরা। তাহলে গুণন কত? 100 ভাগ কত? 80। 0 0 কাটো, 27 56, উত্তর হবে 700। অঙ্ক শেষ।
এই তো সবাই সুন্দর করে বলছো, গুড, সুন্দর, তোমরা বুঝতে পারছো। আচ্ছা গুড। আচ্ছা অনু বলছো শেয়ার শুরুতেই বলে দিয়েছো। বিতিকা বলছো অনেক মজা, হ্যাঁ অনেক মজা পাবা আজকে ক্লাস করে। ক্লাস এত মজা হবে আজকে তোমরা বলে প্রকাশ করতে পারবো না, অনেক মজা হবে। ম্যাজিক আজকে শুধু ম্যাজিক হবে, ম্যাজিক হবে, অনেক ম্যাজিক হবে, ঠিক আছে? তোমরা শুধু শেয়ার করে দাও এবং শেয়ার দিয়ে নিজেদের টাইমলাইন লিখে দাও এবং তোমরা রেখে দাও তোমাদের, কারণ তোমার নিজের জন্য দরকার এটা, ঠিক আছে? তোমার নিজের জন্য দরকার। সবাই লাইভটাকে শেয়ার করে দাও, শেয়ার করে দাও। শেয়ার ডান। আমাদের হচ্ছে আনাবিয়া ইসলাম কে, এই তো সবাই পেরেছো, পেরেছো, গুড। এখন পরের দিকে যাই। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি বিক্রয় করলে 800 টাকা, বাবা কই যাস আয়। আচ্ছা 800 টাকা বেশি বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? খুবই সহজ। তোমরা যে কাজটা করবা, আমরা যদি এই দুটোর সংখ্যা যোগ করে দেই, এই পার্সেন্ট দুটো যোগ করে দেই, তাহলে কত হবে? 16। তাহলে আমাদের পার্সেন্ট দুটো যোগ করে দেবো, 16% ইজ ইকুয়াল টু কত হবে? 800। এবার 100% ইজ ইকুয়াল টু কত বের করব। তাহলে 800 গুণন 100 ভাগ হলো 16। তাহলে আমাদের এখানে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 100, এখানে 8 দিয়ে কাটো, তাহলে আবার কাটো 50। তাহলে 50 আর 100 গুণ করলে হয় 5000। উত্তর কত? 5000। গুড, শেয়ার ডান ভাইয়া। হ্যাঁ সোনিয়া আক্তার, থ্যাংক ইউ বোন। হ্যাঁ তোমরা আজকে 200 করো, খুব দ্রুত 200 করো মেম্বার, 200 প্লাস মেম্বার করো। ইপা বলছো ভর্তির প্রসেস বলতে, তোমরা ঠিক ক্যারিয়ার কির পেজে যাও, আমাদের পেজে যাও, যে পেজে লাইভ চলতেছে সেই পেজে যে তুমি একটা সুন্দর করে একটা মিষ্টি একটা SMS লেখো যে তুমি ভর্তি হতে চাও। আমাদের এডমিন সুন্দর করে তোমাকে সব আমাদের প্রসেসগুলো জানাবে তোমাকে। বিকাশ করে তুমি বিকাশ নাম্বারটা অবশ্যই তুমি আমাদের SMS থেকে নিবা। বিকাশ থেকে তুমি আমাদের ক্যারিয়ার কিতে আমাদের বিকাশ করবা, আর ওখানে একটা স্ক্রিনশট দিবা, আমরা মিলাই নিয়ে তোমাকে ভর্তি করে দিব। দুইটা যোগ করলা কেন? এখন আসো, তাহলে আমরা এখন প্রিভিয়াস হিস্টরি শুনি। এখন 8% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য কত? এখন আমাদের বিক্রয় মূল্য 92%। এবার আসো 8% লাভে বিক্রয় আমাদের লাভ করতে হয়েছে, তাহলে 108%, ঠিক আছে? এখন বলো এখানে 800 টাকা কি হয়েছে? বেশি হয়েছে। বলো দেখি বেশি মানে কি? বেশি মানে হচ্ছে বিয়োগফল। বেশি মানে কি? বিয়োগফল। কেন বেশি মানে বিয়োগফল? দেখো তোমার কাছে 20 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 25 টাকা আছে। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি তোমার ফ্রেন্ডের কাছে কত টাকা বেশি আছে, তখন বলো তুমি 5 টাকা বেশি আছে। 5 টাকা কেমনে বেশি আছে তুমি বুঝলা? 25 থেকে 20 বিয়োগ করছো, তাহলে আলটিমেটলি 5 টাকা বেশি মানে কি? 5 টাকা বিয়োগফল। তাহলে এখন আসো, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এখন দুটো বিক্রয় মূল্য বের করলাম কেন? যদি আরো 800 টাকা বেশি বিক্রয় করা হতো, এই যে বিক্রয় মূল্য, তাহলে দুই বিক্রয় মূল্য বিয়োগ করলেই 800 সমান লিখতে পারবা। তাহলে 108 বিয়োগ 92% ইজ ইকুয়াল টু 16% বা ইজ ইকুয়াল টু কত? 800। এরপর লেখো 100, ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, 800 গুণন আমাদের কত? 100 ভাগ 16। তাহলে এটা কাটো 50, 5000। কথা কি মনে হয় বুঝতে পারছো তুমি? ইপা মেসেজ করা যাচ্ছে না। এ মেহেদি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখো তো, বলো তো। হ্যাঁ বলো। 015 18 71 5393।
এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন যে ফোনটাতে লাইভ চলতেছে এই ফোনটাতে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে অ্যাড করা আমাদের। তাই তুমি এখন আমাদের হচ্ছে এই নাম্বারে SMS না দিয়ে তুমি রাত 10টা থেকে 11টার ওদিকে তুমি আমাদের হচ্ছে SMS দিবা। এই নুসরাত জান এখন ক্লিয়ার তাই না? আচ্ছা এখন আসি সামনের দিকে। আচ্ছা আমি এত গল্প না বলে তোমাদের সরাসরি বললাম এই দুটো সংখ্যা সরাসরি গুণ যোগ করে দিবা, ইকুয়াল টু 800 সমান লিখবা। যদি তোমাদের বেশি শব্দ থাকে বা কম শব্দ থাকে তাহলে তখন সরাসরি আমাদের যোগফলের সমান হবে। এবার আসো পরেরটা। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রি করেন, ক্রয় মূল্য কত? তাহলে দেখো এটা ক্রয় মূল্য কত, এটা তোমরা করো দেখি। এইরকম একটা অঙ্ক আমি করে দিছি, এখন তোমরা করো, সবাই করো। হুমায়ুন তুমি কেমন আছো? সবাই টুকটুক করে লাভ রিয়েক্ট দাও, লাভ আর লাইক দিয়ে দাও। সবাই এটার উত্তর বলো, উত্তর বলো, এটা করে দিছি আমি। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রয় করেন, বিক্রয় মূল্য বলে দিছে। জিনিসটির ক্রয় মূল্য কত? সবাই সবাই উত্তর দাও। 50 টাকা, এই তো বের হচ্ছে আস্তে আস্তে। জাকির, আমাদের জিৎ, প্রসেনজিৎ আমাদের সবার প্রথম উত্তর দিয়েছে, তারপরে আমাদের জাকির সাহেব তারপর উত্তর দিয়েছে। প্রজাপতি মন 4 কিছু তো লেখো নাই। তারপরে আমাদের তাসিফ লিখছে 4 এর ডি 50 টাকা, ওকে। জিম 50 টাকা, রিমা 50, আমাদের রাবেয়া বর্ষি 50, তারপরে অজানা অপরাহ 50, তারপরে জুয়েল লিখছে 50, উম্মে হাবিবা 50, মানিক 50, গুড। আচ্ছা দেখি, শাহ সুন্দর 50। আচ্ছা লাভ রিয়েক্ট দিয়ে দাও তোমরা সবাই, এগুলো লাভ রিয়েক্ট ভাসতে দেখতে খুব সুন্দর লাগে। বাহ, অনেক সুন্দর আনসার করেছো। এখন আসো বলো এটা কি মূল্য? বিক্রয় মূল্য। এখান থেকে বিক্রয় মূল্য, লাভের জন্য বিক্রয় মূল্য বের করো দেখি। 110 টাকা, তাহলে 110% ইজ ইকুয়াল টু 55। 100% মানে ক্রয় মূল্য বের করতে বলছে জন্য 100, 55 গুণন 100 ভাগ 110, 0 কাটো, কাটো 5, 5 10 কত? 50। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকি আলো জ্বলে আর নেভে সরমহুয়ার বনে। ওকে পরেরটাতে যাই। একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? তাহলে সবাই মিলে আসা করি। তাহলে এখন বলো 20% ক্ষতিতে আয় 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 কনে বাবা। আচ্ছা ক্ষতিতে বিক্রয় মূল্য 80%, 16% লাভে বিক্রয় মূল্য 116%। তাহলে এটা কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে কত পার্সেন্ট লাভ ক্ষতি হয়েছে? তারপরে এটা 80% মূল্য, আর তুমি 116% মান বের করবা। তাহলে আসো 80% ইজ ইকুয়াল টু 36,000 টাকা, 116% ইজ ইকুয়াল টু 36,000 গুণন 116 ভাগ কত? 80, কাটো। তাহলে আমাদের এটাকে কেটে ফেলো, তাহলে আমাদের কত হচ্ছে বলো দেখি। 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 0। তাহলে আমাদের এখন গুণ করো, বলো 450 এবং 116 গুণ করে দাও, বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সুমি বলছো, সুমি খানম বলছো অনেক সুন্দর। তানভীম বলছো নাইস সং, বিউটিফুল ভয়েস, থ্যাংক ইউ। বেদিকা অনেক সুন্দর গান, থ্যাংক ইউ বোন। আচ্ছা নুরি বাহ স্যার, আচ্ছা আই এম লেট, হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি এই এটাকে শেয়ার দিয়ে দাও, অবশ্যই পাবো। বলো গুণ করো, গুণ করো, কত হবে? 52,200 একজন লিখছে, দেখি পরে কয়জন, পরে উত্তর কত হবে? হ্যাঁ হৃদয় সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? বলো 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 বলো, উত্তর বলো। এই তো তাহলে অনেকে বলছো 52,000, আমি আর কষ্ট করে গুণ করলাম না, আমাদের 52,200 উত্তর। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি। এটা সবাই করো, সবাই এই অঙ্কটা করো, সবাই এই অঙ্কটা করো। দিন যে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। কোনটা 3-এর নিয়মে হবে না কেন? 5 নম্বরটা 3-এর নিয়মে হবে না, কারণ এটা 2% আছে, 2বার করতে হবে। 3-এর নিয়মটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু 2বার নিয়ম করতে হবে। এখন আসেনি, 8টার সাথে দিছে, 8টার সাথে তো কোনো SMS নেই। গতকালের রিলেশনস না, অ্যাড নিয়ে এসো, SMS নিয়ে এসো। এই উত্তর করো, এটা উত্তর করো। 150 টাকা একটি জিনিস ক্রয় করে কি করছে? ক্রয় করছে, তাহলে ক্রয় মূল্য এটা। কত দামে বিক্রয় করলে, বিক্রয় মূল্য বের করতে বলছে। 130 টাকায় বিক্রয় মূল্য কত? 130%, 130%। তাহলে বলো 100% ইজ ইকুয়াল টু 150, আর 130% ইজ ইকুয়াল টু, মান বের হবে 150 গুণন 130 ভাগ 100, 0 0 0 0 কাটো। আচ্ছা তাহলে এখন গুণ করে দাও। একশো 95, উত্তর 195। এই তো আফরা সায়ারা 195 লিখছো, প্রথম উত্তর করেছো। প্রিয়া 195, দ্বিতীয় নম্বর উত্তর। আমাদের সম্পা দাস 195, 6 উত্তর। গুড। রুবেল 195, স্বপ্নিল 195, রোকয়া হাসিনা 195, নাদিরা খাতুন ডি, হ্যাঁ 195। আচ্ছা এবার ইজাজ 195, গুড। অনু 195, নুসরাত জাহান 195। তোমরা কি বুঝতেছো? তোমরা একটু কমেন্টে জানাই দাও, কমেন্টে জানাই দাও বুঝতেছো কিনা, তোমরা একটু কমেন্টে জানাই দাও। অনেক মজাদার ক্লাস হচ্ছে একটা তোমাদের, আশা করি তোমাদের মধ্যে আর কনফিউশন থাকবে না, কোনটা ক্রয় মূল্য, কোনটা বিক্রয় মূল্য, কোনটা থাকলে কি করব, এই সবগুলো আমি এখানে ফুটিয়ে তুলতেছি। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ওয়েট করো। তোমরা বুঝতেছো কিনা একটু ক্লিয়ার ডান লেখো এবং শেয়ার করে দাও। হ্যাঁ এই যে আমাদের হচ্ছে রোকায়া হাসিনা বলছো, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার বলে দাও।
আর ক্লিয়ার না বললে কি বলছি তোমাদের, বাসরাতে কথা থেমে যাবে, মাথায় রাখিও। সবাই লেখো, সবাই লেখো, ডান লেখো, ডান লেখো। ক্লিয়ার ডান, এই তো মাসুরা হাসিম, হ্যাঁ ক্লিয়ার ডান, গুড। মোস্তারি, আমাদের শবনম মোস্তারি বলছো ক্লিয়ার, ওকে। তাসরিফ ক্লিয়ার, তারপরে মোশাররফ ক্লিয়ার। আমাদের হচ্ছে অ্যানাবিয়া, অ্যানাবিয়া, আমি কি নাম কি ঠিক বলছি কি? জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা নুসরাত জাহান, জি স্যার বুঝতেছি। আচ্ছা গানে আমাদের গুণ করার টেকনিক শেখান স্যার, হ্যাঁ এখন একটু পরে শেখাবো, এখন গুণ করার টেকনিক। আচ্ছা নুরি, আমরা ক্লিয়ার স্যার, ওকে। আনসার বলছো, আচ্ছা হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা স্যার নো প্রবলেম। রুবেল, রুবেল ইসলাম বলছো, গুড। আমাদের জাকির সাহেব বলছো হচ্ছে আলহামদুলিল্লাহ। স্যার গুণ কিভাবে করলেন আমি শিখাবো এখন একটু আগে। তোমাদের বলছি না ম্যাজিক শিখাবো, আজকেও ম্যাজিক শিখাবো, অনেক সুন্দর একটা ম্যাজিক শিখাবো। ওয়েট ওয়েট। আচ্ছা প্রিয়া ডান, আচ্ছা হৃদয়, তারপরে মানে ডান ক্লিয়ার, ওকে 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 ওকে। দুই বা একটা করালে ভালো হতো, আরো দুই একটা, হ্যাঁ করাবো তো, সবাই শুরু করলাম। স্যার লেট করেছি তাই ভালো বুঝছি না, তুমি আবার হচ্ছে ভিডিওটা শেয়ার দাও দ্রুত, দিয়ে পরে তুমি ঠান্ডা মাথায় লিখবা। আরো একবার বলেন, হ্যাঁ দেখো আমি খুব সুন্দর করে আর একবার বলতেছি। 150 টাকায় ক্রয় করছে, ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে এটা ক্রয় মূল্য, তাহলে এটাও ক্রয় মূল্য, তাহলে এই যে ক্রয় মূল্য, দুই ক্রয় মূল্য ইকুয়াল হবে। আর বের করতে বলছে আমাদের বিক্রয় মূল্য, 30% লাভ থেকে বিক্রয় মূল্য কত? 130। এই জন্য 130%-এর মান বের করতেছে, কারণ তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে। এরপর আমরা গুণ করছি, ক্যালকুলেশন করছি। হৃদয় বলছে ডান ব্রাদার, গুড, থ্যাংক ইউ। আমি ম্যাথে খুব কাঁচা, ওমর ফারুক ভাই বলছেন। আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি আমাদের সঙ্গে থেকে যান, আস্তে আস্তে আপনি পরিপক্ক হয়ে যাবেন। আচ্ছা আমাদের রাবেয়া বর্ষি বলছে শরীর খুব খারাপ, তারপরে ক্লাস করছি, কিছু লিখতে পারছি না। কোনো চিন্তা নাই, চিন্তা নাই বোন, তুমি ক্লাস করে যাও আর শেয়ার দিয়ে রাখো, পরে তুমি ঠান্ডা মাথায় তুমি করবা। হ্যাঁ আমু, হ্যাঁ বাবা বলো। আমি তো কেরিয়ার কিতে আসছি বাবা, আমি যেতে পারবো না, আমার দুইটা ক্লাস আছে এখনো যে অনলাইনে। বিরিয়ানি খাবা? আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি নিয়ে আসবো এখন। ওকে ঠিক আছে, কেটে দিচ্ছি। নুসরাত জাহান, দীপ্ত স্যার রাস্তায়, উনি আসতে একটু লেট করবে, আপনি বলে দেওয়ার পর পারি, ওকে সমস্যা নেই। মানে আমি তো আছি তোমাদের সঙ্গে, কোনো সমস্যা নেই। ক্লাসে কিন্তু তোমরা 200 প্লাস করতে পারো নি। আর তোমরা লিখে দাও, মানে কে কোন টপিক চাচ্ছ পরের দিনের জন্য লিখে দাও, ততক্ষণে আমরা আরো একটা অঙ্কে চলে যাই। কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% ক্ষতি হবে? তাহলে আমাদের কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তারপরে 40% তোমাকে ক্ষতি করতে হবে। তাহলে এখন বলো কেমনে হবে, কেমনে হবে, কেমনে হবে বলো। দেখো সবাই মিলে করি। কই গেলি, কই গেলি, আয়। তাহলে এটা হচ্ছে কি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%, 40% ক্ষতিতে বিক্রয় মূল্য 60%, 100 থেকে 40 বাদ দিব 60%, 100 থেকে 20 বাদ দিলাম 80%। তাহলে এটা হলো আমাদের কি বিক্রয় করছে, এটা হলো বিক্রয় মূল্য, এটাও হলো বিক্রয় মূল্য, দুই বিক্রয় মূল্য ইকুয়াল। 80% ইজ ইকুয়াল টু 40, 60%-এর মান বের করতে বলছে, 60% ইজ ইকুয়াল টু 40 গুণন 60 ডিভাইডেড 80, শূন্য শূন্য কাটো, এখানে কাটো, তাহলে আমাদের কত হচ্ছে 50-40, তাহলে হবে আমাদের কত 30। 30 টাকা কই, 30 টাকা কই নাই, এখানে কি 40% লাভ হতো? এইট্টি পার্সেন্ট ইজ ইকুয়াল টু 40, ওকে ঠিক আছে, দ্বিগুণ 30, ওকে ঠিক আছে।
অঙ্ক ঠিক আছে, তোমাদের হচ্ছে এখানে হয়তো বা লাভ হলে তোমাদের হয়তো উত্তরটা মিললেও মিলতে পারতো। তাহলে আমি একটু দেখি একটু। 40 গুণন 80 ভাগ 40 গুণন 140 ভাগ 80 কাটো 70 2 70। আচ্ছা, এখানে মূলত আমাদের হচ্ছে ক্ষতি হতো না, লাভ হতো, তখন তোমার উত্তরটা মিলবে। অঙ্ক কিন্তু এটার জন্য ঠিক আছে 30। এখন যদি এখানে লাভ কথাটা বলতো তখন আমাদের এখানে 60% আর হবে না, হবে 140%। লাভ হলে কি 100 সঙ্গে 40 যোগ করবে 140%। তাহলে এটাও করে দিচ্ছি তোমাদের, দেখো 80% ইজ ইকুয়াল টু 40, 140% ইজ ইকুয়াল টু 40 গুণন 140 ভাগ 80। এটা দিয়ে কাটো 2, এটা দিয়ে কাটো এটাকে 70। উত্তর হলো 70 টাকা। অঙ্ক শেষ। হ্যাঁ, লাভ হলে 70%। এখন বুঝতে পারছো আশা করি, আমি আবার কিন্তু বুঝেছি। হ্যাঁ, এই তো জাকির সাহেব, জাকির বলছো তুমি হচ্ছে 40% লাভ হলে 70 হতো, এখন আমাদের ঠিক আছে, আমি করে দিয়েছি। হ্যাঁ মুন্নি, আপনি ম্যাথ পারেন, ক্লাস করেন না, কারে বলছে বলছে জানো? এক্সাম হলে আপনি থাকলে আরো বেশি ভালো হতো। ভাইয়াকে মানে স্যারকে নিয়ে যাবা তুমি সঙ্গে করে। সুদ করা মানে মানে সুদ কষা, অনুপাত সমানুপাত। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার তোমরা আশা করি। এবার পরেরটাতে যাই। সেম অঙ্ক এবার তোমরা করো। ও সেম অঙ্ক না, এটা আমাদের কিন্তু বেশি লেখা আছে, দেখো বেশি লেখা আছে, বেশি লেখা আছে। তাহলে কি করতে বলছি? আমাদের 2% যোগ করতে বলছি। তাহলে কত? 30%। আর আগেরটাতে ডিটেলস দেখাইছি। তাহলে ইকুয়াল টু 60। 100% ক্রয় মূল্য বের করতে বলছে। 100% ইজ ইকুয়াল টু 60 গুণন 100 ভাগ 30 কাটো 2। তাহলে আমাদের হবে 200। উত্তর 200। সুদ কষা চেয়েছো, সুদ কষা চেয়েছো, হ্যাঁ তাহলে আমি নেক্সট দিন সুদ কষা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মেহেদি, নেক্সট দিন কিন্তু সুদ কষা। অনেক মজা না? অনেক মজা না? অনেক মজা। সবাই আমার কথা ক্লাস বুঝতেছো কিনা একটু বলো। ক্লাসটা কেমন লাগছে একটু তোমরা একটু কমেন্টে লেখো। ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে লেখো। যারা শুরু থেকে ক্লাস করছো ক্লাসটা কেমন লাগছে একটু বলো। এক্সাম সত্যি জানুয়ারিতে হবে, হ্যাঁ আমাদের লেখা আছে, যেটা নোটিফিকেশন পেয়েছি আমরা সেখানে লেখা আছে হচ্ছে 2 তারিখ অথবা 3 তারিখ জানুয়ারি, 3 জানুয়ারিতে নেওয়ার নিমিত্তে মূলত হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছে বুয়েটের কাছে যে দ্রুত আপনারা প্রসেস করে ফেলেন। হ্যাঁ লিখছো। আমাদের স্যার আজকে কি 9টা 30-এ ক্লাস হবে? না, 9টা 30-এ না হলেও 9:30টায় ক্লাস হবে ইনশাল্লাহ। 9টা 30-এ ক্লাস না করতে পারলেও 9:30টায় ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ শারমিন বলছে খুবই ভালো লাগছে। জি ভাইয়া, সুদ কষা ঠিক আছে। নুরি বলছো আচ্ছা, ভালো ভালো ভাইয়া, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো, স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো, স্যার আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো, অনেক 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 ভালো। আচ্ছা, আমাদের হচ্ছে কে লিখছে এটা? আনাবিয়া। আচ্ছা, আনসার বলছে আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো স্যার। ওকে, তাসনিম খাতুন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, অনেক সুন্দর ক্লাস হচ্ছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট ক্লাস স্যার, গো হেড স্যার। ওকে, আচ্ছা তোমরা কি একটা ম্যাজিক দেখতে চাও? বলো ম্যাজিক দেখতে চাও কি না? এবার তোমরা লেখো ম্যাজিক দেখতে চাও কি না? ম্যাজিক দেখতে চাও কি না?
বিস্তারিত শিখাইছি অন্য একটা অঙ্কে, একটু বিস্তারিত একটু তোমাকে আমাদের লাইভটাকে শেয়ার দাও। ক্লাসের ক্লাসের পরে তুমি এই লাইভটাকে আবার দেখবা, বিস্তারিত ওখানে করারও আছে। আপনার ক্লাস ভালো লাগে কারণ আপনি নির্দিষ্ট টপিক্সের উপর ক্লাস করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রধান শিক্ষকের এক্সাম কবে হবে? এটা ডিসেম্বরে হওয়ার সুযোগ আছে। নেক্সট ক্লাস কবে? খুব দ্রুত ক্লাস নিব আমি, হয়তোবা কালকে আমি নিব শতকরার উপর ক্লাস। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি সব বই কিনেছি কিন্তু পড়াশোনা মনে থাকে না, আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, ভিটামিন খান। ওকে 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 ওকে, বলো বলো, তোমরা ম্যাজিক দেখতে চাও কি না? জি স্যার, দেখতে চাই, ম্যাজিক দেখতে চাই। আচ্ছা, এই টপিকস পেইড ব্যাচে ক্লাস নেবেন স্যার? এই টপিকস আজকে হবে না, এই টপিকস আমাদের পরে হবে। আজকে হবে বাস্তব সংখ্যার উপর একদম সুন্দর একটা ক্লাস, আজকে বেসিক বেসিক ক্লাসে। কোনটা আগে হবে, 9:30 না 9:30 হবে না 9:30 হবে? আচ্ছা, তুমি যদি 9:30 মিস করো তাহলে 9:30 দেখে নিবা। ম্যাথের পরে কি ক্লাস আছে কি না আমরা একটু অপেক্ষা করি। ম্যাজিক দেখো, ম্যাজিক দেখো। আমার ছেলে ভয়েস দিচ্ছে, স্যার ম্যাজিক দেখতে চায়, এটা বলছে। ওকে, এখন দেখো, সবাই খেয়াল করো। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করার কৌশল দেখব। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করার কৌশল দিব। এখন দেখো, কাজ করতে হবে তিনটা। কাজ করতে হবে কয়টা? তিনটা। 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ। প্রথম কাজ, এটা একটা সংখ্যা, এটা হলো একক আর এটা হলো দশক। এটা আর একটা সংখ্যা, এটা একক, এটা দশক। একইভাবে লিখে ফেলি। দেখো, প্রথম যে কাজটা হলো একক একক গুণ করা, এটা কিন্তু একক। একক একক কি করব আমরা? গুণ করব। কি করব? গুণ করব। এবার 2 নম্বর কাজ হলো আড়াআড়ি গুণ করব, করব হলো যোগ। আড়াআড়ি গুণ করে করব যোগ। 3 নম্বর কাজটা হবে দশক স্থানীয় অঙ্কের গুণ, দশক স্থানীয় অঙ্কদ্বয়ের গুণ। আচ্ছা, দশক স্থানীয় অঙ্কদ্বয়ের গুণ। প্রথম কাজ কি? একক স্থানীয় অঙ্কদ্বয়ের গুণ। 2 নম্বর কাজ কি? আড়াআড়ি গুণ করে যোগ। 3 নম্বর কাজ কি? দশক স্থানীয় অঙ্কদ্বয়ের গুণ। প্রথম কাজ বলো, একক স্থানীয় অঙ্কদ্বয়ের গুণ করব আমরা। 5 আসতে কত হয়? 40। হাতে থেকে কত? 4। 1 নম্বর কাজ ডান। এবার 2 নম্বর কাজে আসো। কি বলছে? আড়াআড়ি গুণ করে যোগ করতে হবে। আগে আড়াআড়ি গুণ করো। 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 4 5 20, 16 আর 20 যোগ করলে কত হয়? 36। 8 4 যোগ করলে কত হয়? 36 আর 4 যোগ করলে হয় 40 শূন্য। হাতে থেকে আবার 4। এবার কি? 2 নম্বর কাজও ডান। 3 নম্বর কাজ, এবার দশক স্থানীয় অঙ্কের গুণ। 4 দুগুণা 8 আর 4 যোগ করলে কত হয়? 12। শেষ। আর একটা শিখাই, 56 গুণন 28। এবার আসো, বলো 6 আসতে কত হয়? প্রথমে 1 নম্বর কাজ, একক স্থানীয় অঙ্কের গুণ। 6 আসতে 48, হাতে কত? 4। আড়াআড়ি গুণ করো আগে। 5 আসতে 40, 5 আসতে 40, আর আমাদের 6 দুগুণা 12, তাহলে 40 এবং 12 এই দুটো এখন কি করতে হবে? যোগ করতে হবে। আড়াআড়ি গুণ করে করতে হয় যোগ। তাহলে 40 এবং 12 যোগ করলে কত হয়? 52। 52 আর 4 যোগ করলে হয় 56। হাতে থাকে কত? 5। এবার দশক স্থানীয় অঙ্কের গুণ। 5 দুগুণা 10 আর 5 যোগ করলে কত হয়? 15। এটা আমাদের গুণ ছিল। কত সহজ না? বলো সহজ কি না? এইভাবে খুব দ্রুত হয় ক্যালকুলেশন। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ফাস্ট হবে।
এই তো জিম অলরেডি উত্তর লিখছে 1568। গুড। এই 1400 কেন? 1500 হবে, 1500 হবে, 1500 হবে। আজ শিখলা, ওকে, ভেরি ইজি স্যার, থ্যাংক ইউ। বুরহান বলছো, শিপন বলছো আজকে প্রথম শিখলা, অসাধারণ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসাধারণ। হুজুর বলছো থ্যাংক ইউ। ও স্যার খুব মজার ম্যাজিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুরি বলছো আচ্ছা, প্র্যাকটিস না করলে হবে না স্যার, প্র্যাকটিস না করলে কোনো ম্যাথই হবে না, চিন্তা করার কিছু নাই। আচ্ছা জি স্যার, সহজ নিয়ম, থ্যাঙ্কস। নুরি বলছো জুয়েল স্যার মানেই নতুন কিছু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসাধারণ টেকনিক। আচ্ছা অসাধারণ, সত্যি ম্যাজিক স্যার। জি স্যার, অনেক সহজ। ওকে, তাহলে তোমাদের কাছে আজকে বিদায় নিতে হবে, আমাকে বিদায় নিব, কারণ আমার একটু পরে আমার হচ্ছে পেইড বেসে ক্লাস আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবে, তোমাদের জন্য সবাই দোয়া করবো আমি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। এবং ক্লাসটা কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটা কেমন লাগলো একটু জানিয়ে দাও কমেন্টে। এক্সেলেন্ট, মেনি মেনি থ্যাঙ্কস স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফরিদা আফরোজ বলছো খুব সুন্দর স্যার। স্যার লেট হয়ে গেল, তুমি বোন লেট করে ফেলছো মৌ। তুমি পরে ক্লাসটা আবার শেয়ার দিয়ে রেখে দাও, আমরা এখনই আমরা লাইভটাকে কেটে দিব। তোমরা একটু বলে দাও কেমন লাগলো ক্লাসটা। ভোরের লাবণ্য বলছো অসাধারণ, খুব মজার ম্যাজিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শবনম মুস্তারি থ্যাংক ইউ বলছো, ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব মজার স্যার। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো বলো। এমন আরো শেখাবেন স্যার? অবশ্যই শেখাবো, তোমরা চাইলেই শেখাবো। অনেক মজার ক্লাস, থ্যাংক ইউ। বিরিয়ানির কথা ভুলে যায় না? না, আমার ছেলে কোনো কিছু বললে ওটা কোনো কালেই ভুলে যাই না আমি। আমার নিজের জন্য ভুলে যাই, কিন্তু আমার সন্তানের কোনো কাজে আমি কখনো ভুলে যাই না। পেইড ব্যাচে ক্লাস কিভাবে জয়েন হবে? তোমাকে আগে ভর্তি হতে হবে, তারপরে আমরা তোমাকে জয়েন করাবো। তুমি স্ক্রিনশট দিয়ে আমাদের কেরিকের পেজে আমাদের নক দিতে হবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তবে ওভারঅল অসম স্যার, থ্যাংক ইউ। জেমস বলছো আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনসার বলছো অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ, মজার ক্লাস। ওকে, তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, টাটা, আসসালামু আলাইকুম।